আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে কথা বলবো ইকো ওয়ালেটের বিভিন্ন প্রবলেম নিয়ে। তো কি প্রবলেম আছে আর প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন, তো এখান থেকে আপনাকে, আচ্ছা এখানটাই না, এই তো এটা হচ্ছে আপনার ইকুয়ালেট। তো এখান থেকে আপনাকে আগে এই যে কানেক্ট, এই কানেক্ট ফাস্কের উপরে একটা টাচ করে দিবেন, ঠিক আছে? আর এখানটায় আপনার সমস্যা বলতে, সমস্যার কথাটা আমি আপনাকে প্রথমে বলি। এখানটায় সমস্যা মূলত সার্ভার ইরো দেখাইতেছে, কারো কারো ওয়ালেটে সল রিসিভ হয় নাই, রিসিভ হয়েছে কিন্তু শো হইতেছে না। তারপর ফার্স্টকে দিলে সেটা নিতেছে না। হ্যাঁ, তো এখন যাদের সমস্যা সার্ভার ইরো দেখাইতেছে তারা কি করবেন, তারা একটা ভিপিএন কানেক্ট করবেন। একটা ভিপিএন কানেক্ট করে তারপর আপনি হচ্ছে ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে, ভিপিএনটা কানেক্ট করলে হয়ে যাবে। আর যাদের সল শো করতেছে না, যারা সল ডিপোজিট করছেন কিন্তু ওয়ালেটে শো করতেছে না, তো আগে জানতে হবে এটা কেন হয়। এটা হয় মূলত আপনি যখন ওয়ালেটটা ক্রিয়েট করছেন, ওই ক্রিয়েট করার সময় বিভিন্ন সমস্যা হয়েছে, সার্ভার এরর দেখায়, তারপর টুইটার কানেক্ট নেয় না, তারপর আপনার হচ্ছে পাসকিটা নেয় না, এরকম অনেক সমস্যা আপনার হয়েছে। যখন ওই সমস্যাটা হয়েছিল তখন আপনি বারবার ওই ক্রিয়েট অনের উপরে ক্লিক দিয়েছেন একাধিকবার, হ্যাঁ, 2-3বার এরকম করে ক্রিয়েট অনের উপর আপনি টাচ দিয়েছেন, টাচ দিয়ে পাসকি দিয়েছেন। তো এইভাবে যখন আপনি 2-3বার ক্রিয়েট অনের উপরে ক্লিক দিয়েছেন, যদি 3বার দিয়ে থাকেন তাহলে আপনার 3টা পাসকি ক্রিয়েট হয়ে গেছে, যদি আপনার 4বার দিয়ে থাকেন 4টা পাসকি ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনার মাল্টিপল পাসকি ক্রিয়েট হয়ে গেছে। আর এক একটা পাসকির জন্য আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট হবে, মানে ওই ওয়ালেটের মধ্যেই আপনার আলাদা আলাদা অ্যাড্রেস হিসাবে ওয়ালেট ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা আমি দেখাই আপনাকে। তো এটা দেখার জন্য এই কানেক্ট ফাস্কির উপর একটা টাচ করে দিবেন। টাচ করে দিলে এই যে কানেক্ট ফাস্কি, ঠিক আছে, এখানটায় ক্লিক দিলে এই যে দেখুন এইভাবে আলাদা আলাদা করে আপনার ফাস্কি ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমার এখানটায় 3টা দেখাইতেছে। তো আপনি যতবার ওই ক্রিয়েট অনের উপরে ক্লিক দিয়েছেন ততগুলো আপনার পাসকি ক্রিয়েট হয়েছে। তো এখন এই পাসকির জন্য আলাদা ওয়ালেট, এই পাসকির জন্য আলাদা ওয়ালেট, এই পাসকির জন্য আলাদা ওয়ালেট, 3টা হচ্ছে 3 রকম ওয়ালেট, ঠিক আছে? তো যার কারণে আপনি যদি এই অ্যাড্রেসে ডিপোজিট করে থাকেন, এই অ্যাড্রেসের ওয়ালেটে ডিপোজিট করে থাকেন, করার পরে কোনো কারণে সার্ভার ইস্যুর জন্য আপনার ওয়ালেটটা আপনি ইয়ে হয়ে গেল, লগ আউট হয়ে গেল, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আপনি আবারও ওইটা লগ ইন করতে গেলেন, লগ ইন করতে গিয়ে আপনি হচ্ছে ওই অন্য একটা আপনার পাসকি দিয়ে লগ ইন করে ফেললেন, ঠিক আছে? লগ ইন করার বিনিময়ে কী হলো, আপনার হচ্ছে আগের যেটাতে আপনি ডিপোজিট করছেন, হ্যাঁ, ওইটা লগ ইন না হয় আপনার অন্য একটা লগ ইন হয়ে গেলো। তখন দেখা যাচ্ছে আপনি যখন উইথড্র করতে যেতেছেন বাইন্যান্সে বা আপনার অন্য কোথাও, তখন আর সল ফি মানে সলটা ইনসাফিসিয়েন্ট দেখাইতেছে। তো এটা সমাধান করবেন কিভাবে? তো এটা সমাধান করার জন্য আগে আপনাকে এটা সিরিয়াল করে নিতে হবে, যে এই যে 3টা 4টা যেটা আপনার ক্রিয়েট হয়েছে এটা আপনাকে 1 2 3 আকারে সিরিয়াল করতে হবে, কারণ একটার পর একটা চেঞ্জ হয়, যার কারণে আপনাকে সিরিয়াল করতে হবে। তো সিরিয়াল করার জন্য এখানটায় দেখুন ম্যানেজ পাসকি লেখা আছে, তো ম্যানেজ পাসকির উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এখানটায় দেখুন আপনার অ্যাকাউন্টটা শো করতেছে, তো আপনি এটার উপর একটা টাচ করে দিবেন, ঠিক আছে? টাচ করার পরে এইভাবে আপনি ফিঙ্গারটা দিয়ে নেবেন। তারপর এই যে এই এডিট আইকনে একটা টাচ দিবেন। টাচ দিয়ে এটা আপনি হচ্ছে সিরিয়াল নাম্বার দিলেন 1, এটাতেও দিলেন 1 দেওয়ার পরে এটা সেভ করে দিলেন। সেভ করার পরে এই এটা করে নেবেন। এখানটায় দিলাম আমি হচ্ছে 2, এটাও দিলাম হচ্ছে 2, ঠিক আছে? 2 লাস্ট, এটা দিলাম আমি হচ্ছে 3। আচ্ছা,
এটা দিলাম হচ্ছে 3, এটা দিলাম হচ্ছে 3, সেভ। আচ্ছা, এটা আমার সেভ হয়ে গেছে। তারপর এখন আমি এখান থেকে ব্যাক প্রেস করব, দেন কানেক্ট। এই দেখুন এটা আমার সিরিয়াল আকারে হয়ে গেছে 1 2 3। হ্যাঁ, তো এখন এই এই আমি এখন একটা একটা করে ট্রাই করব। আমি প্রথমে ট্রাই করব 1 নাম্বার, এই যে 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার ট্রাই করার পরে লগ ইন করার পরে দেখবেন যে এখানটায় আপনার সলটা শো করতেছে কি না। এখানটায় যদি শো না করে তাহলে আপনি প্রয়োজন হলে স্ক্যান করবেন। আচ্ছা, তার আগে আপনি এখানটায় টাচ দিবেন, এই তো এখানটায়, এই যে এখানটায় একটা টাচ দিবেন। টাচ দিয়ে আপনি হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা আপনার গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ দিবেন সল স্ক্যান। এটা লিখে সার্চ করার পরে এইটাতে আপনি চলে আসবেন। আসার পরে এই অ্যাড্রেস বারে আপনার অ্যাড্রেসটা বসাই। এখানটায় দেখুন নিচে আপনার অ্যাড্রেসটা শো করতেছে, আপনি এখানটায় একটা টাচ করে দিবেন। টাচ করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। যদি আপনার সল থাকে তাহলে এখানটায় সল ব্যালেন্সটা এখানটায় দেখাবে। যেহেতু আমার নাই সেহেতু আমার এটা 0 0 দেখাইতেছে, তার মানে এই ওয়ালেটে নাই। ঠিক আছে, আর এখানটায় সার্ভার ইস্যুর জন্য এখানটা আপনার শো নাও হতে পারে, যার কারণে আপনি স্ক্যান করে দেখবেন। ঠিক আছে, তো যেহেতু এইটাতে নাই তার মানে আপনি এটা লগ আউট করে ফেলবেন। এই লগ আউট করার জন্য এখানটায় যে উপরে সেটিংস আইকন, এখানটায় টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এই যে সাইন আউটের উপরে ক্লিক দিলে এটা সাইন আউট হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। তারপরে এটা আপনি অ্যাগ্রি করে আবার আপনি হচ্ছে লগ ইন করবেন। আপনি করলেন 1 নাম্বার পাস কি দিয়ে, এবার আপনি করবেন 2 নাম্বার। আচ্ছা, এখান থেকে আপনি এই যে কানেক্ট পাসকে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কানেক্ট মাই পাসকে এটার উপরে ক্লিক করে দেবেন। অবশ্যই এই ক্রিয়েট অনের উপরে আবার ক্লিক করে দেন না। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করার পরে যেহেতু আপনি 1 নাম্বার দিয়ে করছেন, এবার আপনি 2 নাম্বার দিয়ে করবেন। তারপর 2 নাম্বার ওয়ালেট যখন আপনার লগ ইন হয়ে যাবে, তো তারপর যদি আপনার 2 নাম্বারে থাকে, হ্যাঁ এই দেখুন আমার 2 নাম্বারটা লগ ইন হয়ে গেছে। তো এখন যদি আপনার 2 নাম্বারে যদি এটা থাকে তাহলে আপনি হচ্ছে এটা আপনি করে নেবেন। যদি 2 নাম্বারে থাকে তাহলে আপনি এখানটায় আপনার সলটা শো করবে। যদি শো না করে তাহলে আপনি হচ্ছে ওই এখান থেকে স্ক্যান করবেন, স্ক্যান যেভাবে দেখাইলাম। ঠিক আছে, আর আপনি হচ্ছে যদি এটাতে না থাকে তাহলে আবার ওই সেটিংস আইকন থেকে এটা আপনি সাইন আউট করে দেবেন। করে বাকি যাই 3 নাম্বার 4 নাম্বার ওইগুলো আপনি চেক দেবেন, দেখবেন যে আপনার সলটা আপনি পেয়ে যাবেন এইভাবে। ঠিক আছে, তো এখন আসুন পরবর্তী আপনাদের যে সমস্যাটা হইতেছে, যে আপনি যখন এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট বা আপনার হচ্ছে ওয়ালেট থেকে আপনার এক্সচেঞ্জারে যখন ট্রান্সফার করতে যাইতেছেন, তখন কি হইতেছে আপনার হচ্ছে পাসকিটা নিতেছে না। এটা হয় মূলত আপনি যখন হচ্ছে আপনার মাল্টিপুল ক্রিয়েট করতে গেছেন, হ্যাঁ ওই দেখা যাচ্ছে ওই সময় আপনার গুগলটা আপনি চেঞ্জ করে ফেলছেন, হ্যাঁ তারপর টুইটার অন্যটা কানেক্ট করে ফেলছেন, এই জন্য আপনার এই সমস্যাটা হইতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ওই যেটা আপনি নতুন টুইটার ক্রিয়েট করছেন ওইটা আপনি হচ্ছে লগ আউট করে আগে টুইটারটা লগ ইন দেবেন। গুগল যেটা আপনি চেঞ্জ করছেন ওইটা আগের গুগল নিয়ে আসবেন। ঠিক আছে, নেশে আপনি হচ্ছে ট্রাই করবেন, হয়ে যাবে। তারপরে যদি না হয় তাহলে আপনি ভিপিএন কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করে ট্রাই করবেন, হয়ে যাবে। যদি ভিপিএন কানেক্ট করে যদি না হয় তাহলে ভিপিএনের একটু লোকেশনটা চেঞ্জ করবেন। হ্যাঁ, এইভাবে আপনি কয়েকবার ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।